বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল পরিমাণের সম্পদ রয়েছে ব্রিটেনে। অন্তত ৩০০টিরও বেশি বাড়ি রয়েছে ব্রিটেনে, যার আর্থিক মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। ব্রিটেনে তার এই যে বিপুল পরিমাণে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো তিনি যেসব কোম্পানির মাধ্যমে কিনেছেন, তার মধ্যে অন্তত ৬টি কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এই কোম্পানিগুলো ব্রিটেনের যে কোম্পানি হাউসের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশনে চলে গিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া মানে হচ্ছে কোনো কোম্পানি যদি তার যে দেনা, সেই দেনা পরিশোধে ব্যর্থ হয় অথবা সেই দেনাগুলো পরিশোধ করতে পারছে না, তখন সেই কোম্পানিগুলো অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায় এবং কোম্পানি হাউসের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ করা হয়। এই অ্যাডমিনিস্ট্রেশনে থাকাকালীন সময়ে যখন একজন প্রশাসক নিয়োগ পান, তিনি তখন এই কোম্পানি হাউজে এসে ঘোষণা দেন যে এই কোম্পানিটি অ্যাডমিনিস্ট্রেশনে চলে গিয়েছে এবং এই কোম্পানির কাছে যারা মূলত টাকা পান, তাদেরকে বলা হয় যে যোগাযোগ করার জন্য একেবারে প্রমাণসহ, এবং সেই কোম্পানির যেই অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেটগুলো বিক্রি করে যেই কোম্পানিগুলো যত টাকা পায়, সেই টাকা যদি সেই টাকা পরিমাণের অ্যাসেট না থাকে, তাহলে আনুপাতিক হারে তারা সেই ক্ষতিপূরণটি পাবেন। এই অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়ায় গিয়েছে অন্তত ৬টি কোম্পানি, এবং তবে এই ৬টি কোম্পানির মালিকানাধীন ঠিক কতগুলো বাড়িঘর, সেই সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন ৬টি আবাসিক কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে। তার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। এখন যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্রান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পদ হলো লন্ডন এবং ইংল্যান্ডের দক্ষিণ পূর্বের বিভিন্ন শহরে থাকা আবাসিক ভবন। এসব সম্পদ বিক্রি করে যে অর্থ আসবে, সেটা ঋণদাতাদের অর্থ পরিশোধে ব্যয় করা হবে। ঋণদাতাদের মধ্যে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক রয়েছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউসে জমা পড়া আবেদনে দেখা গেছে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫ কোটি ডলার সমপরিমাণের অর্থ ফেরত চাইছে। এই যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যদি তারা এই অর্থটি ফেরত পেতে চায়, তাহলে কিভাবে তারা আসলে এই টাকাটি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছে পায়, সেটা প্রমাণ দিতে হবে। সুতরাং সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছিল ব্রিটেনে, সেই সম্পদের পাহাড়ে মোটামুটি বলা যায় যে ধস নামতে যাচ্ছে। আর এই ধস নামার প্রক্রিয়া শুরু হয়েছে গত সরকারের আমলেই। তদন্ত শুরু হয়েছিল ব্রিটেনের বিভিন্ন সংস্থা থেকে, এই তদন্ত শুরু হয়েছিল। ৫ আগস্টের পরে এই তদন্ত আরও বেগবান হয়। ব্রিটেনের এমপি আফসানা বেগম থেকে শুরু করে অনেকেই ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে এই সম্পদের ব্যাখ্যা চান, এই সম্পদের উৎস কোথা থেকে সেটার ব্যাখ্যা চান। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যেই অর্থ দিয়ে ব্রিটেনের সম্পদ কেনা হয়েছে, সেটা বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ বলে দাবি করা হচ্ছে, এবং এই সম্পদ বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারেও বাংলাদেশ সরকারও চেষ্টা করে যাচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।